এই আচার ট্রাই করার পরে বারান্দায় রোদের অভাবে আচার দিতে না পারার দুঃখ কিছুটা হলেও কমেছে আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা কিচেন। শুরুতেই আম নিয়ে নিচ্ছি প্রায় ১ কেজির মতো। এখানে ১ কেজির কিছুটা কম আছে। ঠিক এই সাইজের আম নিয়েছি। আমগুলোতে অলরেডি আটি বেঁধে গিয়েছে, তবে আটিগুলো খুব একটা শক্ত হবে না। বটি বা ছুরির সাহায্যে যেন কাটা যায় ওইরকম শক্ত আটি দিয়েই আমরা আচার বানাবো। একদম ফ্রেশ আম দিয়ে আচার বানাতে পারলে খুবই ভালো। তবে আমার এই আমগুলো ফ্রিজে ২ দিন ছিল বিধায় কিছুটা লালচে দেখাচ্ছে। তবে এগুলো কিন্তু পাকা না, একেবারেই কাঁচা আম ছিল। আমগুলোর খোসা ছাড়িয়ে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি এবং ভিতরে যে আটির সাদা অংশটা সেটা অবশ্যই আমরা ফেলে দিব। এই আচার বানানোর পর আমার মনে হয়েছে একটু আঁশযুক্ত আম এবং তুলনামূলক কিছুটা মিষ্টি আম দিয়ে এই আচারটা বানালে সবচেয়ে বেশি ভালো হবে। যারা বটি দিয়ে কাটাকুটি কাটতে পছন্দ করেন তারা বটি দিয়ে কাটবেন। আর আমার মতো যারা ছুরি দিয়ে কাজ করতে used to তাদের জন্য ছুরিই হচ্ছে বেস্ট অপশন। আমি এরকম ফালি, ফালি করে কেটে নিয়েছি অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে অথবা পটেটো ওয়েজেস এর জন্য আমরা পটেটোর সাইজটাকে যেরকম রাখি ওরকম ভাবে। সবগুলো আম কাটা হয়ে গেলে আমি পরিষ্কার পানি দিয়ে ৩ থেকে ৪ বার খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব, যেন আমের গায়ে যে কষ লেগে থাকে সেই কষটা যেন চলে যায়। দিয়ে দিব ১ টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো এবং ১ চা চামচ হলুদ গুঁড়ো। ঝালের ব্যাপারটা যার, যার পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। কেউ চিনি বেশি বা কম খেতে চাইলে চিনির পরিমাণটা পরিবর্তন করে নিবেন। এখন আমি চিনি, হলুদ এবং মরিচ সবকিছু একত্রে আমের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করতে, করতেই দেখা যাবে কিছুটা ভেজা, ভেজা ভাব চলে এসেছে। সবকিছু একত্রে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় ১৫ মিনিটের মতো। ঠিক ১৫ মিনিট পরে আমরা এসেছি এবং এখানে চিনি গলে গিয়ে বেশ পানি বের হয়েছে। এবার আমরা আমগুলোকে প্যানে দিয়ে জাল করতে থাকব। আমি কিন্তু এখনো এখানে কোনো লবণ ব্যবহার করিনি। লবণ পরে ব্যবহার করার পেছনে একটা কারণ আছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমটাকে সিদ্ধ হওয়ার জন্য জাল দিতে থাকবো এবং মাঝে, মাঝে খুব হালকা হাতে নেড়ে দিব যেন আমগুলো ভেঙে না যায়। যখন খুব ভালো মতো বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে আরেকটু বাড়িয়ে দিব এবং একটু পরপর হালকা হাতে উল্টে পাল্টে দিব যেন আমের সব দিক সমানভাবে সিদ্ধ হয়। এই ফাঁকে আমরা একটা মসলা তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে আস্ত ধনিয়া, আস্ত জিরা, মিষ্টি জিরা এবং পাঁচফোড়ন, সেই সাথে ৪ থেকে ৫ টি শুকনো মরিচ। এই মসলাগুলোকে খুব ভালো করে মৃদু আঁচে টেলে ঠান্ডা করে আমরা ব্লেন্ড করে নিব। আমি এখানে পরিমাণে বেশ কিছুটা বানিয়েছি যেন আমি পরবর্তীতে আরো আচারে এটা ব্যবহার করতে পারি। এরই মাঝে আমটাও বেশ সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি যে গুঁড়ো মসলাটা বানিয়েছি সেখান থেকে প্রায় ১.৫ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কম বা বেশি করে দিতে পারেন এবং লবণটা আমি এখন দিচ্ছি। লবণ পরে দেওয়ার কারণ হলো লবণটা যদি আমরা আগে ব্যবহার করতাম তাহলে আমটা দ্রুত সিদ্ধ হয়ে গলে যেত। আম যেন গলে না যায়, আস্তে, আস্তে থাকে, তাই আমরা লবণটা একদম রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করেছি। আরো কিছুক্ষণ জাল দিয়ে চিনি শিরাটাকে আমরা আরো কিছুটা টানিয়ে নিব। যদিও এই আচারে কেউ ভিনেগার ব্যবহার করে না, তবে আমি ১ চা চামচের মতো ভিনেগার দিয়েছি। শিরার কনসিস্টেন্সি যখন এরকম হবে, একতারের মতো হবে, তখন আমরা চুলার জালটাকে অফ করে দিব। এই আচারটা বানাতে আমার মোট সময় লেগেছে প্রায় ২৫ থেকে ৩০ মিনিটের মতো। আচার ঠান্ডা হলে কাচের এয়ারটাইট বয়ামে ভরে নরমাল ফ্রিজে অথবা চাইলেও বাইরে রাখতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পেজটির পাশেই থাকবেন। ধন্যবাদ।